প্রত্যেক মানবের নাম ভগবানের এক সুন্দর অদৃশ্য ডায়েরির মধ্যে লেখা থাকে। সেই সুন্দর ডায়েরিতে না ব্যাংক ব্যালেন্স লেখা থাকে, না পদ পজিশন লেখা থাকে। শেষ পাতায় শুধুমাত্র একটা সুন্দর প্রশ্ন লেখা থাকে, তোমার কারণে আজ কত লোক হেসেছিল, খুশিতে ছিল। যেদিন এই প্রশ্ন বুঝে যাবে সেই দিন থেকে জীবন বদলে যাবে। কারণ ভগবান তোমার পরিচয় নয়, তোমার কর্মের প্রভাব দেখতে চায়। পরমাত্মা বলে তোমার পোশাক কতখানি চমকাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে তোমার অভিনয় কতখানি চমকাচ্ছে। কামাই বা ইনকামের কোনো নিশ্চিত পরিভাষা হয় না। জ্ঞান, মান, সম্মান, অনুভব, মিত্র আর মনুষ্যত্ব, এই সব কিছুই হলো কামাইয়ের বা ইনকামের পরিভাষা। দেখার জন্য সারা সংসারে অনেক কিছুই আছে, কিন্তু বন্ধ চোখ দিয়ে নিজের ভেতরকে দেখা সর্বশ্রেষ্ঠ দেখা। কারণ এই দেখা দিয়ে নিজের পরিবর্তন আসে। বলা হয় আলোচনার মধ্যে লুকিয়ে থাকে যে সত্য, আর প্রশংসার মধ্যে লুকিয়ে থাকে যে মিথ্যা। মানব যদি বুঝে যায় তাহলে আধা সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যায়। ओम शांति। पर चिंतन छोड़ अपना कल्याण करो। तुम सोने जैसा बनकर औरों को रास्ता बताओ। বাবা বলেন বাচ্চারা পর চিন্তা ছেড়ে নিজের কল্যাণ করো, নিজে সোনার মতন হয়ে অন্যদের রাস্তা দেখাও। अशरीरी बनने का अभ्यास जो सदा करते रहते उनकी मुख्य निशानी सुनाओ। বাবা বলেন যারা সর্বদাই অশরীরী হওয়ার অভ্যাস করতে থাকে তাদের প্রধান লক্ষণ কি শোনাও। वो हॉट से अपनी कर्म इंद्रियों को वश नहीं करते, लेकिन उनकी कर्म इंद्रियां शतो शीतल हो जाती है। हम आत्मा भाई भाई है ये स्मृति सतो रहती है। देहो अभिमान छूटता जाता है, नाम रूप का नशा खत्म होता जाता, दूसरों की याद नहीं आती है। বাবা বলেন তারা জোর করে নিজের কর্ম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে না, তাদের কর্ম ইন্দ্রিয় স্বাভাবিকভাবেই শীতল হয়ে যায়। সর্বদাই স্মরণে থাকে যে আমরা আত্মা ভাই ভাই। দেহের অভিমান মুছে ফেলতে থাকে, নাম রূপের নেশা কাটতে থাকে, অন্যদের কথা স্মরণে আসে না। পরমাত্মা বাবা শুধু প্রেমের সাগর নয়, জ্ঞানেরও সাগর। জ্ঞান এবং অজ্ঞান, জ্ঞানকে দিন এবং অজ্ঞানকে রাত বলা হয়। জ্ঞান শব্দটাই ভালো, অজ্ঞান শব্দ খারাপ। অর্ধেক কল্প ধরে জ্ঞানের প্রাপ্তি থাকে, তারপর অর্ধেক কল্প ধরে অজ্ঞানের প্রাপ্তি থাকে। অজ্ঞানের প্রাপ্তি দুঃখ আর জ্ঞানের প্রাপ্তি সুখ, এটা তো খুব সহজেই বোঝা যায়। দিন হলো জ্ঞানের সূচক আর রাত্রি হলো অজ্ঞান। কিন্তু এটাও কেউ জানে না যে জ্ঞান কাকে বলা হয় আর অজ্ঞান কাকে বলা হয়। এগুলো অসীম জগতের কথা তোমরা সবাইকে বোঝাচ্ছ যে জ্ঞান কি আর ভক্তি কি। জ্ঞানের দ্বারাই তোমরা পূজনীয় হচ্ছ। এখন পূজনীয় হয়ে যাও, পূজার সামগ্রীগুলোকে জেনে যাও। তোমরা জানো যে যত মন্দির ইত্যাদি আছে সেগুলো আসলে স্মৃতির নিদর্শন। তোমরা তাদের জীবন কাহিনী জানো। যে পূজা করতে যায় সে নিজেই জানে না। পূজাকে ভক্তি বলা হয়। ভক্তির ফল দেওয়ার জন্য ভগবান তার ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন। তাই ভগবান এসে পূজারী থেকে পূজনীয় বানায়। সত্যযুগে পূজনীয় আর কলিযুগে পূজারী হয়ে যায়। বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে কাজের আধারে বা সেবার আধারে
আজ তোমরা কি আছো, কাল কি হয়ে যাবে। বিনাশ অবশ্যই হবে, যে কোনো সময় হতে পারে। প্রস্তুতি চলছে না। অনেক রকম প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ আছে। লিখে দেওয়া উচিত যে গৃহযুদ্ধ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তো ঈশ্বরের কর্ম নয়, এটা ড্রামার অন্তর্ভুক্ত, ন্যাচারাল ক্যালামিটিজ ইত্যাদি সব কিছুই আসবে যা বিনাশে সাহায্য করবে। মুষলধারে বৃষ্টি পড়বে, দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা যাবে, ভূমিকম্প ইত্যাদি সব কিছুই আসবে। এগুলোর দ্বারাই বিনাশ হবে। তো বাচ্চারা জানে যে এগুলো তো অবশ্যই হবে, না হলে সত্যযুগে এত কম মানব কিভাবে হবে। অবশ্যই একসাথে বিনাশ ঘটবে। বাচ্চারা ভালো করে জানে যে এই সব কাপড় অর্থাৎ শরীর ধুয়ে ফেলা হবে। এটা হলো সারা বিশ্বে শুদ্ধিকরণের বৃহৎ পরিক্রমা। বলা হয়ে থাকে নোংরা কাপড় ধুয়ে দেন, কিন্তু এখানে কোন কাপড়ের কথা? আসলে শরীরের কথা বলা হয়েছে। যোগ বলের দ্বারাই আত্মাকে পরিষ্কার করতে হবে। এই সময় 5 তত্ত্ব তমপ্রধান হওয়ার কারণে শরীরও তমপ্রধান। পতিত পাবন বাবা এসে পবিত্র বানান এবং বাকি সব কিছু ধ্বংস হয়ে যায়। तुम जानते हो पावन कैसे बनते हैं? रास्ता बहुत सहज बताते। मनुष्य तो कुछ भी नहीं समझते। जहाँ जहाँ भक्ति यज्ञ आदि होते हैं वहाँ जाकर समझाना चाहिए कि जिनकी तुम भक्ति करते हो उनकी बायोग्राफी समझने से ही तुम देवता बन सकते हो। বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো যে কিভাবে পবিত্র হওয়া যায়। বাবা খুব সহজ রাস্তা বা উপায় বলছেন। মানব তো কিছু বোঝে না। যেখানে যেখানে ভক্তি যজ্ঞ ইত্যাদি হয় সেখানে গিয়ে বোঝানো উচিত। তো কি বোঝাবে? যে তোমরা যাদের ভক্তি করছো তাদের বায়োগ্রাফি বা জীবন কাহিনী জানলে তোমরা দেবতা হতে পারবে। ওনারা কিভাবে মুক্ত জীবন পেয়েছিল সেটা বুঝতে পারলে তোমরাও মুক্ত জীবন পেতে পারবে। মন্দিরে বসে জীবন কাহিনী বোঝালে তারা ভালোভাবে বুঝতে পারবে। বাবা বলেন, তোমরা এখন বাবার কাছ থেকে জীবন কাহিনী শুনছো। তোমরা বাচ্চারা এখন অনেক কিছু বুঝতে পেরেছ। পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী কেউ জানে না। তাকে সর্বব্যাপী বলে দিলেই কি আর জীবন কাহিনী হয়ে যায়? তোমরা বাচ্চারা এখন পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী জেনেছ, অর্থাৎ আদি মধ্য অন্তকে জানো। এই সময়টাকে আদি বলা হয়। এই সময় বাবা এসে অপবিত্রদের পবিত্র বানায়। তারপর মাঝখানে আবার ভক্তির পাঠ চলতে থাকে। বাবা বলেন, এই সময় আমি এসে স্থাপন করি, অন্যদের দ্বারাই করাই। বাবা হলেন করণ করাবনহার, যিনি নিজে কাজ করেন এবং অন্যদের দ্বারাই করান। অনুপ্রেরণা দেয়াকে নিজে করছে বলা হয় না। বাবা স্বয়ং এসে এনার কর্মেন্দ্রিয়ের দ্বারাই করছেন। এতে অনুপ্রেরণার কোনো কথাই নেই। করণ করাবনহার অবশ্যই সম্মুখে এসে করাবেন। অনুপ্রেরণার দ্বারাই কিছু হবে না। আত্মার শরীর ছাড়া কিছু করতে পারে না। অন্যকে বলে ঈশ্বর অনুপ্রেরণার মাধ্যমে সব কিছু করেন। আমার পতিকে অনুপ্রাণিত করো, আমার পতির বুদ্ধি যেন ঠিক হয়ে যায়। বাবা বলেন, এতে কোনো অনুপ্রেরণার ব্যাপার নেই। না হলে শিব জয়ন্তী কেন পালন করা হয়? সব কিছুই যদি অনুপ্রেরণার দ্বারাই হয়ে যেত তাহলে তিনি আসবেন কেন? প্রথমত তারা জানে না ঈশ্বরকে, কেবল বলে দেয় ঈশ্বরের অনুপ্রেরণার দ্বারাই সব কিছু হয়। নিরাকার ঈশ্বর অনুপ্রেরণার দ্বারাই কিভাবে কিছু করবেন? তিনি তো করণ করাবনহার। তিনি এসে পথ বলে দেন। কর্ম ইন্দ্রিয়র দ্বারাই মুরলি শোনান। কর্ম ইন্দ্রিয়ের সাহায্য না নিলে তিনি মুরলি কিভাবে শোনাবে? তিনি জ্ঞানের সাগর, জ্ঞানের কথা শোনানোর জন্য মুখের দরকার। তো এখন তোমরা বাচ্চারা সারা দুনিয়ার আদি মধ্য অন্তকে জেনেছ, সম্পূর্ণ নলেজ পেয়েছ। মানুষ বুঝতে পারে যে জ্ঞান ছাড়া কোনো গতি নেই। জ্ঞান কে দিতে পারেন?
অজ্ঞান মার্গ এবং জ্ঞান মার্গের মধ্যে পার্থক্য তো দেখা যায়। অজ্ঞান হলো অন্ধকার। জ্ঞান এবং বিজ্ঞানকে আমরা মুক্তি, জীবন মুক্তি বলতে পারি। বাবা বলেন, তোমরা এখন পবিত্র হওয়ার জ্ঞান গ্রহণ করছো। তোমরা সুদর্শন চক্রধারী হয়ে উঠেছ। যে কেউ শুনলে অবাক হয়ে যাবে। বলা হয় আত্মা জ্ঞান গ্রহণ করে, তাই আত্মা অবশ্যই এই সংস্কার নিয়ে যাবে। মানুষ থেকে দেবতা হয়ে গেলে জ্ঞান থাকা উচিত, কিন্তু বাবা বোঝান যে এই পুরুষার্থ হলো প্রাপ্তির জন্য। প্রাপ্তি হয়ে গেলে তারপর কি আর জ্ঞানের দরকার আছে? सत्ययुग में तुम देवी देवता होंगे, सत्ययुग है ही तुम बच्चों के लिए प्रारब्ध हो। ये बातें सुनने से ही वंडर खाएंगे। ये ज्ञान परंपरा क्यों नहीं चलता? बाप कहते हैं ये प्राय लोप हो जाता। दिन हो गया फिर अज्ञान तो है ही नहीं। जो ज्ञान की दरकार रहे ये भी समझने समझाने की बातें है, फट से कोई समझ नहीं सकते। সত্যযুগে তোমরা দেবী দেবতারা থাকবে, আর সত্যযুগ হলো তোমাদের পুরস্কার। এটা খুবই ওয়ান্ডারফুল বিষয়। কেন এই জ্ঞান পরম্পরা চলে আসে না? বাবা বলেন এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। দিন হয়ে যাওয়ার পর আর অজ্ঞান থাকবে না, তাই জ্ঞানের প্রয়োজন হবে না। এটাও বুঝতে হবে এবং বোঝাতে হবে। হঠাৎ করে কেউ বুঝতে পারে না। শিব বাবা ভারতেই আসেন, বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসেন, ভক্তির ফল দেওয়ার জন্য। ভক্তির পর সদ্গতি হয়, বিনাশ তো অবশ্যই হবে। এর লক্ষণও আমাদের সামনেই রয়েছে। তোমরা শুনতে পাবে যে আগুন লাগাই 1-2 ঘন্টার মধ্যে সমস্ত ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। এটা কোনো নূতন কথা নয়। বিনাশ তো অবশ্যই হবে। সত্যযুগে কম সংখ্যক মানব থাকবে, সবাই নীতিপরায়ণ হয়। তবে শ্রেষ্ঠাচারী হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। মায়া একেবারে নাক টিপে থেকে থাকে। যারা এভাবে পড়ে যায় তারা অনেক আঘাত পায়, অনেক সময় লেগে যায়। সব থেকে বেশি আঘাত দেয় 1 নম্বর অবগুণ। এই জন্য বলা হয় 1 নম্বর অবগুণ হলো মহাশত্রু। এটাই পতিত বানিয়ে দেয়। ঝগড়া হয় বিকারের কারণে। যদি বিকারের জন্য বাধ্য করে তাহলে অবশ্যই বলবে যে এর থেকে তো লোকের বাড়িতে বাসন ধোয়া ভালো, ঝাড়ু দেব, ঘর মুছব, কিন্তু পবিত্র থাকব। তবে এর জন্য অনেক সাহস থাকার দরকার। কেউ বাবার শরণাপন্ন হলে মায়াও তার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। 5 বিকারের রোগ আরও বেশি করে জেগে ওঠে। প্রথমত সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হওয়া দরকার। যেমন জীবিত থেকে মৃত হয়ে আছি, এই দুনিয়ার থেকে নঙ্গর উঠিয়ে নিয়েছি। কলিযুগের বিকারগ্রস্ত তীর তোমরা ছেড়ে দিয়েছ। এখন আমরা তীর্থযাত্রায় যাচ্ছি। আমরা অশরীরী হয়ে নিজেদের ঘরে ফিরে যাই। আত্মাদের মধ্যে জ্ঞান আছে যে আমরা একটা শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করব। আমরা গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্প সমান পবিত্র হয়ে তীর্থযাত্রায় থাকি। বুদ্ধিতে যেন থাকে যে এটা হলো কবরস্থান। আমরা এখন সুখধামে যাব। বাবা আমাদেরকে উত্তরাধিকার দেওয়ার পদ্ধতি বলছেন। পবিত্র হওয়ার জন্য আমরা যোগযুক্ত থাকি। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে, তবেই আত্মা শরীর ত্যাগ করবে। এই যাত্রা কত ওয়ান্ডারফুল। কেবল বাবাকে স্মরণ করো, নিজেদের রাজধানীকে স্মরণ করো। কিন্তু এত সহজ কথা মনে পড়ে না। বাবাকে স্মরণ করো, এটাই সব। কিন্তু মায়া তাকে স্মরণ করতে দেয় না। অনেক পরিশ্রম করতে হয়। আত্মারা জ্ঞান পেয়েছে যে আমাদের বাবা এসেছেন। আত্মারাই তো পড়াশোনা করে, তাই না? আত্মাই শরীরের দ্বারাই জন্ম নেয়। আত্মারা হলো ভাই ভাই। দেহ অভিমানে আসার কারণে অনেক সম্বন্ধ হয়ে যায়। এখানে তোমরা ভাই বোন হয়ে গিয়েছ।
নিজেদের মধ্যে তোমরা যেন ভাই ভাই, তেমনি আবার ভাই বোন। এটা তো পবিত্রী মার্গ অর্থাৎ সংসার, উভয়ের উত্তরাধিকার প্রয়োজন। আত্মায় পুরুষার্থ করে নিজেকে আত্মা মনে করা, এটা হলো পরিশ্রম। দেহের অভিমান যেন না থাকে। শরীর যদি না থাকে তাহলে বিকারে কিভাবে লিপ্ত হবে? আমরা হলাম আত্মা, বাবার কাছে যেতে হবে, শরীরের কোনো বোধ যেন না থাকে। বাবা বলেন, তোমরা বাচ্চারা যত বেশি যোগী হবে ততই কর্মেন্দ্রিয় শান্ত হতে থাকবে। দেহ অভিমানে আসার ফলে কর্ম ইন্দ্রিয় চঞ্চল হয়ে যায়। আত্মা জানে যে আমাদের প্রাপ্তি হচ্ছে। শরীর থেকে আলাদা হতে থাকলেই কর্ম ইন্দ্রিয় শান্ত হতে থাকবে। সন্ন্যাসীরা ওষুধ খেয়ে তাদের কর্ম ইন্দ্রিয় শান্ত করে। এটা হলো হঠযোগ। তোমাদেরকে তো যোগের দ্বারাই করতে হবে। যোগ বলের দ্বারাই কি তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে না? যত বেশি আত্ম অভিমানী হবে ততই কর্মেন্দ্রিয় শান্ত হতে থাকবে। অনেক পরিশ্রম করতে হয়, প্রাপ্তিও তো অনেক বেশি, তাই না? বাবা বলেন, যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হও, কর্ম ইন্দ্রিয়কে পরাজিত করো। এই জন্য ভারতের যোগ এত বিখ্যাত। তোমরা মানব থেকে দেবতা, পতিত থেকে পবিত্র হয়ে যাও। प्रजा भी स्वर्गवासी तो है ही ना। योग बल से तुम स्वर्गवासी बनते हो, बाहुबल से नहीं बन सकते हो। मेहनत कोई बहुत नहीं है। कुमारियों के लिए तो जैसे मेहनत नहीं है, फ्री है। बीकार में गए तो बड़ी पंचायत हो जाती। कुमारी रहना अच्छा है, नहीं तो फिर अधर कुमारी नाम पड़ जाता है। जुगल भी क्यों बने, इसमें भी नाम रूप का नशा चढ़ता है, ये भी मूर्खता है ना। जुगल बनने के बाद पवित्र रहने के लिए बड़ी अच्छी हिम्मत चाहिए, ज्ञान की पूरी पराकाष्ठा चाहिए ना। बहुत है जो हिम्मत करते हैं, परंतु आग की आँच आ जाती तो खेल खलास। इसलिए बाबा कहते हैं कुमारी फिर भी अच्छी है, अधर कुमारी बनने का ख्याल भी क्यों करना चाहिए। कुमारियों का नाम वाला है ना बाल्य ब्रह्मचारी। बाल्य ब्रह्मचारी रहना अच्छा है, ताकत रहती, दूसरे कोई की याद नहीं आएगी। बाकी हिम्मत है तो करके दिखाओ, परंतु मेहनत है। दो हो पड़ते हैं ना, कुमारी है तो अकेला है, दो से दैत्य तो आ जाता। বাবা বলেন, প্রজারাও তো স্বর্গবাসী। যোগ বলের দ্বারাই তোমরা স্বর্গবাসী হও, বাহুবলের দ্বারা হতে পারবে না। খুব বেশি পরিশ্রম করতে হয় না। কুমারীদের জন্য তো এটা কোনো পরিশ্রম নয়, তারা মুক্ত। বাবা বলেন, অবগুণের মধ্যে গেলে অনেক ঝামেলায় জড়িয়ে যায়। কুমারী থাকা ভালো, নয়তো অধর কুমারী নাম হয়ে যাবে। কেনই বা যুগল বা দম্পতি হবে, এতেও তো নাম রূপের নেশা এসে যায় না। এটাও হচ্ছে মূর্খতা। যুগল হয়ে যাওয়ার পরে পবিত্র থাকার জন্য অনেক বেশি সাহসের দরকার। জ্ঞানের বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে। অনেকেই আছে যারা আগে সাহস দেখায়, কিন্তু পরে আগুনের আঁচ পেলেই সব কিছু শেষ হয়ে যায়। তাই বাবা বলেন, কুমারী জীবন অনেক ভালো, অধর কুমারী হওয়ার চিন্তাই নেই। কুমারীদের নাম সুপ্রসিদ্ধ, তারা জন্ম থেকেই ব্রহ্মচারী। বাল্য ব্রহ্মচারী থাকা ভালো না, সাহস থাকে, অন্য কারো স্মরণ আসে না। কিন্তু যদি সাহস থাকে তো করে দেখাও, তবে সেক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ দুজন হয়ে যায়। কুমারী থাকলে তো একা থাকে, দুজন হয়ে গেলেই দ্বিতীয় কারো চিন্তা এসে যায়। যতদূর সম্ভব কুমারী থাকাই ভালো। কুমারী সেবাতে যেতে পারে, বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পর বন্ধন বৃদ্ধি পেতে থাকে। এমন জাল পাতার কি দরকার যার মধ্যে বুদ্ধি আটকে যায়? এভাবে জালে আটকে পড়া উচিত নয়। কুমারীদের জন্য তো দারুণ সুযোগ রয়েছে। কুমারীরা বাবার নাম মহিমা সম্পন্ন করে।
তাই কানাইয়া বলা হয় না, কুমারী হয়ে থাকা অনেক ভালো। তাদের জন্য পড়া খুব সহজ। স্টুডেন্ট লাইফ হলো পবিত্র জীবন, বুদ্ধি সতেজ থাকে। কুমারদেরকে ভীষ্ম পিতামহ মতো হতে হবে। আগের কল্পে এই রকম ছিলে, তাই দিলওয়ারা মন্দির স্মরণে রয়েছে। এখন বাবা বাচ্চাদেরকে আদেশ করছেন, আমাকে স্মরণ করো, অন্য সব বিষয় বাদ দিয়ে তোমরা এখন নিজের কল্যাণ করো। বাবাকে স্মরণ করো, এতে তোমাদের কল্যাণ হবে। ভুল ত্রুটি হয়ে যায়, কোনো বাচ্চা পড়ে যায়, তোমরা এখন পরচিন্তন ছেড়ে নিজের কল্যাণ করো। অন্যের বিষয়ে চিন্তা করবে না। তোমরা নিজেরা সোনার মতন হয়ে অন্যদের পথ বলে দাও। শতপ্রধান হওয়ার এই একটাই উপায় রয়েছে। পবিত্র না হলে মুক্তিধামে যেতে পারবে না। একটাই উপায় রয়েছে, এরপর অন্তিম সময়ে যার যেমন অভিপ্রায় থাকবে তারা তেমন গতি হবে বা গতি লাভ করবে। তাই বাবা বলেন, পর নিন্দা পরচর্চা ছেড়ে দাও, না হলে নিজেরই ক্ষতি করবে। বাবা কোনো অভিশাপ দেন না। শ্রীমত অনুসরণ না করলে নিজেই নিজেকে অভিশপ্ত করে নেবে। নিশ্চয় বুদ্ধিবান জিতে জি ইস রুহানি দুনিয়াতে যাওয়ার জন্য এই পুরানো দুনিয়া থেকে নিজের লঙ্গর উঠিয়ে নিতে হবে। बाप के हर फरमान को पालन कर अपना कल्याण करना है। তো বাবা বাচ্চাদেরকে বলেন যে নিশ্চয় বুদ্ধি হতে হবে, আর রুহানি মানে আত্মিক দুনিয়াতে যাওয়ার জন্য পুরানো দুনিয়া থেকে নিজের বুদ্ধিরূপী লঙ্গর উঠিয়ে নিতে হবে। বাবার প্রতিটা आदेशকে পালন করে নিজের কল্যাণ করতে হবে। दूसरों का चिंतन छोड़ अपनी बुद्धि को स्वच्छ सोने जैसा बनाना है। झरमुई झकमुई से अपना समय नहीं गंवाना है। योग बल से अपनी कर्म इंद्रियों को शांत शीतल बनाना है। বাবা বলেন, পরের চিন্তাকে ছেড়ে দিতে হবে, নিজের বুদ্ধিকে স্বচ্ছ সোনার মতন বানাতে হবে। পর চিন্তা পর নিন্দা করে নিজের সময় নষ্ট করলে চলবে না। যোগ বল দিয়ে নিজের কর্ম ইন্দ্রিয়কে শান্ত এবং শীতল বানাতে হবে। अपनी विजय व सफलता को निश्चित समझकर सदा निश्चिंत रहने वाले निश्चय बुद्धि भव। जो बच्चे सदा बाप में, स्वयं के पाठ में और ड्रामा की हर सेकंड की एक्ट में 100% निश्चय बुद्धि है, उनकी विजय व सफलता निश्चित है। निश्चय विजय होने के कारण वो सदा निश्चिंत रहते। उनके चेहरे से चिंता की कोई भी रेखा दिखाई नहीं देगी। उन्हें सदा निश्चय रहता है कि ये कार्य व ये संकल्प सिद्ध हुआ ही पड़ा है। उन्हें कभी किसी बात में क्वेश्चन नहीं उठा सकते। বাবা বলেন, নিজের বিজয় বা সফলতাকে নিশ্চিত মনে করে সর্বদাই নিশ্চিন্ত থেকে নিশ্চয় বুদ্ধি হতে হবে। যে বাচ্চাদের সর্বদাই বাবার প্রতি, নিজের পাঠের প্রতি আর ড্রামার প্রত্যেক সেকেন্ডে অ্যাক্টের 100% নিশ্চয় বুদ্ধি থাকে, তাদের বিজয় বা সফলতা নিশ্চিত। নিশ্চিত বিজয় হওয়ার কারণে তারা সর্বদাই নিশ্চিন্ত থাকে। তাদের চেহারাতে চিন্তার কোনো রেখা দেখা যাবে না। তাদের সদা এবং নিশ্চয় থাকে যে এই কার্য বা এই সংকল্প সিদ্ধ হয়েই পড়ে আছে। তাদের মধ্যে কখনো কোনো বিষয়ে কোশ্চেন उठते पारे ना। सुनने सुनाने में भावना और भाव को बदल देना ही वायुमंडल खराब करना है। বাবা বলেন, শোনা এবং শোনানোতে ভাবনা ও ভাবকে বদলে দেয়াই হলো বায়ুমণ্ডল খারাপ করা। অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হতে হবে। সম্পূর্ণ পবিত্রতার দিক থেকে ব্যর্থ সংকল্প হলো অপবিত্রতার বীজ। ব্যর্থ সংকল্প চলা মেজরিটি বাচ্চার মধ্যে এখন এই সংস্কার আছে। ব্যর্থ সংকল্পের আধার হলো মন, যা মনমনা ভাব হতে দেয় না। সেই জন্য শ্রীমতরূপী লাগাম টাইট করে ব্যর্থ সংকল্পের অপবিত্রতাকে সমাপ্ত করতে হবে। ওম শান্তি।